গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমিলা ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে গাছে জল দিতে। তো গাছগুলোই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুজো টুজো সেরে নিয়ে গাছগুলোয় জল দিতে চলে এলাম। তারপরে তো রান্নাঘরে যাই। তো জল টল দেওয়া হলো, এদিকটা একটু পরিষ্কারও করে নিতে হবে, কাদা হয়ে যায় তো। আর এই জলের মধ্যে একটা মানি প্ল্যান্ট রাখি, তো সেটাও একটু ধুয়ে ঠুয়ে মাটি ঠাটি আবার দিয়ে জল ভরে জলটা চেঞ্জ করে দিই। তো জলটা 2-3 দিন বা একদিন অন্তর অন্তর চেঞ্জ করি। তো সেটাই আবার করে দিচ্ছি, দিয়ে রেখে দেবো। দিয়ে আমি রোজকার মতো যেমন রান্নায় যাই রান্নাঘরে, তো রান্নাঘরে চলে যাব। আর আমার পাশে যে ব্যাকগ্রাউন্ড আওয়াজগুলো পাচ্ছ তোমরা, সেগুলো তোমরা ইগনোর করো, কারণ হচ্ছে আমি তো একদম রাস্তার পাশেই থাকি ধরো, আর সেই জন্যে এরকম আওয়াজ তোমরা পেয়ে থাকবে। তো খুব শীঘ্রই এরকম আওয়াজটা আর পাবে না আমার মনে হয়। তো এটার ব্যাপারে একটা ব্যবস্থা ঠিক হবে। তো যাই হোক, আমি গাছটাকে এবার জল টল ভরে ঠিকঠাক করে রেখে দিলাম। তো জল টল দেওয়া হয়ে গেল, এটাও একটু ওপর থেকে জল দিয়ে দিলাম। আর এই জায়গাটা একটু ধুয়ে দিচ্ছি, নাহলে দেখো কীরকম কাদা কাদা হয়ে যায়। তো আর আর ভয়ও লাগে, নিচে আবার লোকজন থাকে, অনেক সময় গাছে জল দিয়ে গিয়ে কারো গায়ে জল চলে যায়। তো বলে দিয়েছি অসুবিধা নেই, ভয়ে আবার কি, আমি তো আর ইচ্ছাকৃত কারো গায়ে দিচ্ছি না। আর বলে দিয়েছি যে কিছু মনে করো না। আর আমি দেখেই দিই, কিন্তু মাঝে মধ্যে হয়ে যায়, তো ভুল, মানুষ মাত্রই ভুল হয়, তো এমন কিছুই নয় সেটা। তো যাই হোক, আর এটা খারাপ জল না, গাছে দেওয়া জল। তো এবার জল টল দেওয়া হয়ে গেল আর পরিষ্কার হয়ে গেল। আর এখন কোনো লোকজন আসেনি, এখন খুব সকাল, এখন 5:45 মতন বাজছে। তো আজকে রান্না করছি হচ্ছে মোচার তরকারি। তো মোচাটা আমি কালকে রাতেই কেটে রেখেছিলাম, দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কারণ তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো বলে। তো এখন সেদ্ধই দিয়ে দিচ্ছি, আর আলুগুলো একটু বড় বড় করেই কেটে দিচ্ছি, কারণ যখন আমি যেহেতু এটা ভালো করে সেদ্ধ করব, তো আলুগুলো যাতে গলে যায় তো তো সেই জন্যেই। আর মোচাটা কালকে অনেক রাতেই আনে, কারণ কালকে শান্তনু অনেক লেট করে বাড়ি আসে, যার জন্যে। তো যাই হোক, আমি এরপরে এগুলো জানো তো, আমার বাপের বাড়ির গাছের টমেটো হয়েছে, তো মা 2-3টে দিয়েছে, তো আজকে একটু মোচাতে দেবো। তো তাই মোচাটা চাপিয়ে এবার শান্তনুর জন্য একটু চা বসিয়ে দিচ্ছি। আর ছেলেকেও এর মাঝে পড়তে দিয়ে আসতে হবে, কারণ এই কদিন বেশ কামাই না, যেহেতু পরীক্ষা চলছিল না, যার জন্যে যাওয়া হয়নি, কারণ কেউই যায়নি। এখন পরীক্ষার সময় তো আর স্যাররা পড়ান না, পরীক্ষার আগেই সিলেবাস যেহেতু শেষ করে দিয়েছে, অনেক স্যার পড়ায় আবার অনেক স্যার পড়ান না, এরকম ব্যাপার। তো যাই হোক, চা চিনি দিয়ে যেমন চা করা সেরকম চাটা দুধ চা করে দিচ্ছি ওকে। আমি তো চা খাই না, তোমরা সবাই জানো এটা, আর রোজ রোজ বলাটা একদমই বেফালতু ব্যাপার। তো যাই হোক, আমি চাটা ছেঁকে ওকে দিয়ে আসি, তারপরে আমার রান্না বান্না করব, কারণ ছেলেটাকেও দিয়ে আসতে হবে। চা তো রেডি, এবার শান্তনুকে দিয়ে আসছি। তো বন্ধুরা, এবারে করছি মোচার রান্না। তোমরা তো এই মোচাটা অনেক কবারই দেখেছো যেভাবে করি। আজকে পেঁয়াজ রসুন দিয়ে করছি, বুধবার আমরা তো পেঁয়াজ রসুন খাই, যেন আঁশ খাই। তো সকালবেলায় মাছ মাংস কিছু তো আনা হয়নি, তো রাতে খাওয়া হবে। দিনের বেলা তো এভাবেই খাওয়া হয়, মাছ মাংস ডিম যাই হোক। তো এক এক সময় হয়, এক এক সময় হয় না। তো যখন আনা হয় ভালো, না হলে নয়। আর ফ্রিজটা তো খারাপ হয়ে পড়ে আছে, ফ্রিজটা থাকলেও একটা ব্যবস্থা হতো। তবুও জানো তো, আমরা ফ্রিজ থাকলেও যে ফ্রিজে ভরে খুব খাবার খেয়েছি তা কিন্তু না, কারণ ফ্রিজের খাবারটা খেলে আমাদের খুব শরীর খারাপ হয়ে যেত। তা আমরা না ফ্রিজের খাবারটা কখনোই খাইনি, টাটকা টাটকি জিনিস এনেই খেয়েছি। অনেক মানুষ আছে যারা সত্যি স্টোর করে রেখে খায়, সুবিধা হয়, সব কিছুই ভালো, কিন্তু আমাদের জানি না কেন এটা খুব প্রবলেম হয়ে গেছে আগে থেকেই। তো যাই হোক, আমি এদিকে মোচাটা রান্না করে নিচ্ছি, আর এই টমেটোগুলো দিয়েছিলাম, গাছের টমেটো বলে কথা।
আর তারপরে রান্নাবান্না সেরে ছেলে চলে আসবে, তারপরে আজকে একটু বাপের বাড়ি যাব, কারণ অনেক দিন সেভাবে সকালের দিকটা যাওয়া হয় না। যাই কিন্তু আমি বাপের বাড়ি রোজই, যেহেতু আমার বাপের বাড়ি এখানে, তোমরা তো সবাই জানো। কিন্তু সকালের দিকটা যে যেতাম আগে, বেশ শর্ট ভিডিও করতাম, সেগুলো বেশ কদিন ধরে হয়নি। তো আজকে আর কোনো চিন্তা ভাবনা নেই, আজকে যাব। তো মোচার তরকারিটা তো রোজ করি, দেখেছই, মানে প্রায় রোজ না, মানে প্রায়ই করি, দেখে সেদিনও দেখালাম মোচা দিয়ে, না সরি, এটা তো এঁচোর চিংড়ি করলাম, মানে শুধু মোচা করেছিলাম সেদিনকে। হ্যাঁ, যাই হোক, মোচা তো আরেক দিনও হয়েছে। তো রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে। পরে নামিয়ে নেবো আর মুসুরির ডাল সেদ্ধ দিয়ে দেবো, কারণ ডাল বলছে খারাপ হয়ে যাচ্ছে, এমনি শুধু ফোড়ন দিয়ে ডাল করে দিলে তো, এই ডাল সেদ্ধ দিলে কোনো অসুবিধা নেই, তাহলে তাই হবে, তাই করে দেবো। আমি রেখে ডাল সিদ্ধ বসালাম আর মোচাটা কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট করে চলে এলাম বিছানাটা গোছাতে, কারণ শান্তনুর ছেলে ঘুমাচ্ছিল, ওরা উঠে গেছে। তো এবার বিছানাটা ঝটপট করে তুলে নিই, বাসি বিছানা ফেলে রাখা তো ভালো নয়। তো এখনও শান্তনু যায়নি, ও রেডি হচ্ছে, তারপর ও চলে যাবে আর আমি খাবার দাবার প্যাক করে দিয়ে দেবো, ব্যাস। তারপরে আমরা মা ছেলেতেই খাওয়া দাওয়া করে যাব হচ্ছে একটু বাপের বাড়ি সকালের দিকটা। তো ছেলেটা মনে হয় আজকেও ওখানে, মানে আমি চলে আসবো, ও হয়তো কিছুক্ষণ থাকবে, এইভাবেই। তো চলো, আমি বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি, হয়তো বাপের বাড়ি যাওয়ার সময়তেই আসবো তোমাদের সামনে। খাওয়া দাওয়া সেরে তালা আটকে মা ছেলেতে যাচ্ছি এখন বাপের বাড়ি। তো যাই ওখানে, এখন বাপের বাড়ি যাচ্ছি আজকে একটু অনেক ঘুরে ঘুরে, আগে তো সোজা রাস্তা দিয়ে যেতাম, একটু ঘুরে ঘুরে যাচ্ছি। বন্ধুরা, বাপের বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই এসেছি। তারপরে বসে আছি, তো বাবা বলল, মোবাইলে তো দেখি তুই চচ্চড়ি করিস, কত কিছু বানাস, অনেকদিন তোর হাতে খাইনি। আমার বাবা মা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে, তা পুঁই চচ্চড়ি বানাচ্ছি। তোমরা তো দেখেছোই, আগে অনেক কবার বানিয়েছি, তো তোমাদেরও শেয়ার করছি ওই জন্যে। It helps the speaker lead his audience into the scene he describes by creating an imaginary picture. Usually it's something that moves. ওরা পুঁই চচ্চড়ি তো রেডি, আর এখানে মা আর একটু সবিন আলু তরকারি করেছে, আমাকে দিয়ে দিল। তো বাড়ি চলে এসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, জামা কাপড়ও গিয়েছিলাম ওপর থেকে নিয়ে আসতে, মেরেছিলাম সকালে। তো তারপরে খেয়ে দেওয়ার, ছেলে তো ওখানেই খাচ্ছে আজকে। তো এরপরে আবার যোগা ক্লাস আছে, একটু পরেই বেরোবো। তো তার আগে তোমাদের ব্লগটা এডিট করে পোস্ট করতে হবে। আর আজকে সব, মানে ওরাও একটু, মানে নিরামিষ গোছেরই খাওয়া হলো, মানে পুঁই শাক কেউ নিরামিষ বলে না, আমরা তো বলি না। তো এই মাছ মাংস ডিমটা ওরাও খায়নি, কাল ওরা খেয়েছিল বলে, আর আমরা তো মঙ্গলবার খাই না। আর আজকে তো আমাদের সকালটা তো নিরামিষই হয়, রাতে দেখা যাক কী হয়। তো এইগুলো ব্লগটা শেষ করে দিচ্ছি। তো আসলে কি বলো তো, আজ আমার বাবা যখন ডাঁটা বললো করতে, তো দেখবে নিজের ছেলে মেয়ে যা করুক না কেন সেটা ভালো হয়, এমন কিছুই রান্না না, এমন কিছুই দিইনি, কিছুই না। কিন্তু আমি যদি ভুলভ্রান্তিও করি না, তো নিজের সন্তান বলে বাবা মা, নিজের বাবা মা তো সেটাই খুব অমৃত হয়ে খায়, এটাই মানে সংসারে বাস্তবে নিয়ম। কারণ নিজের ছেলে মেয়ে যা করে তাই ভালো, আর অপরের ছেলে মেয়ে যা করুক সে ভালো হলেও অনেকের কাছে খারাপ দেখায়। তো আর বেশি বকর বকর করবো না,
নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।